টক দই আর গুঁড়ো দুধ দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। খেতে যে এতটাই ভালো লাগে, বানানোও ভীষণ সহজ, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব 300 গ্রাম টক দই। বন্ধুরা, দই থেকে কিন্তু জলটা অবশ্যই বের করে নিতে হবে, আর ফ্রিজে দই থাকলে কিন্তু 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এবার আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হাফ বাটি চিনি। বন্ধুরা, চিনিটা কিন্তু আমি আগের থেকেই পিষে নিয়েছিলাম, আর চিনির মধ্যে আমি 4টে এলাচ দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। গুঁড়ো দুধ আর দইটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। এখানে একটা কেক টিন নিয়েছি, একটু ঘি লাগিয়ে নেব। তারপরে কিন্তু একটা বাটার পেপার লাগিয়ে নিতে হবে। বাটার পেপারটাও আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি দইটা বাটির মধ্যে ঢেলে দেব। এবার আমি চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দেব। তারপরে কিন্তু ভালো করে ট্যাপ করে নিতে হবে। তো আমি খুব ভালো করে ট্যাপ করে নিয়েছি। আর বন্ধুরা, 5 মিনিট আগেই আমি কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর একটা জালিও বসিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। 20 থেকে 30 মিনিটেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। 30 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, জলটাও কিন্তু শুকিয়ে গেছে, একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব, তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার একটা প্লেটে আমি তুলে নেব। এইভাবে একটু ট্যাপ করলেই কিন্তু খুব সহজভাবে বেরিয়ে আসবে। এবার আমি কেটেও দেখিয়ে দেব এটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, একবার হলেও এইভাবে ভাপা দই বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে। খেতে যে এতটাই ভালো হয়েছিল, আর দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আপনারাই যদি আমাকে সাপোর্ট না করেন আমি কিন্তু আগে যেতেই পারবো না।